দর্শক, আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমরা ঠিক বংশাল থানা রয়েছে, তাঁতিবাজারের ঠিক পাশে বংশাল থানা, এবং সেই বংশাল থানার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচি দিয়েছে। তারা অবস্থান নিয়েছে, দেখছেন নারী শিক্ষার্থী থেকে শুরু করে পুরুষ শিক্ষার্থী সকলেই সারিবদ্ধভাবে একত্রিত হয়ে বসে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করছে, এবং তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছেন। কোনো তালবাহানা যাতে প্রশাসন না করে সেজন্য তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করছে। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন বংশাল এলাকা থেকে। আপনাদেরকে আমি একটু দেখাই, আমার ঠিক পেছনে এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন এটি বংশাল থানা, এবং বংশাল থানার ঠিক সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা ঘেরাও কর্মসূচি দিয়েছে, তাদের ঘোষণা মতে তারা এখানে অবস্থান করবেন। দেখছেন জগন্নাথের নারী শিক্ষার্থীরা ঠিক এই পাশে থানার ঠিক মূল ফটকের সামনে বসে পড়েছেন। তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করছেন। শুধুমাত্র নারী শিক্ষার্থী না, এবং আমরা চারপাশে আমরা দেখছি পুরুষ শিক্ষার্থীরা এখানে রয়েছে। বিশেষ করে পুরুষ শিক্ষার্থীদের একটি অংশ এই জায়গাটিতে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে, স্লোগানে স্লোগানে মুখরিত করছে। আপনারা জানেন না, আজ ঠিক দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে ঘটনাটি ঘটে ধারণা করা হয়, কিন্তু যেটি ঠিক পরবর্তীতে জগন্নাথের শিক্ষার্থীরা ঠিক জানতে পারে সন্ধ্যার কাছাকাছি সময়, এবং সেটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটা সময় সেখানে শিক্ষার্থী থেকে শিক্ষকরা আসেন, এবং যে স্টুডেন্টের বাসায় জুবায়েদ পড়াচ্ছিলেন পড়াতে আসেন, সেই স্টুডেন্টের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় ছুরিকাঘাতে পড়ে থাকে, এবং তার মৃত্যু সেখানে নিশ্চিত হয়। কিছুক্ষণ আগে যে নারী শিক্ষার্থীর কে অভিযোগে আনা হয়েছে, যে নারী শিক্ষার্থীকে জুবায়েদ পড়াতেন, তাকে পুলিশ ধরে নিয়ে গেছেন, পুলিশ আটক করেছেন। কিন্তু এই আটককে তারা সন্তুষ্টিভাবে নিচ্ছে না। তারা সুষ্ঠু বিচারের দাবিতে এই মুহূর্তে বংশাল থানায় ঠিক সামনে মূল ফটকে অবস্থান করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী মূলত পরিসংখ্যান বিভাগের ভার্সিটি 15 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি মূলত 19-20 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বন্ধুরা থেকে শুরু করে এখানে বড় ভাই ছোট ভাই সকলে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও এখানে উপস্থিত রয়েছেন, এবং অন্যান্য ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন, এবং তিনি কুমিল্লা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি দায়িত্ব তিনি এই মুহূর্তে পালন করছিলেন। দেখছেন এই মুহূর্তে আমরা
দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের সদস্য সচিব এখানে উপস্থিত রয়েছেন, শামসুল আরিফিন এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু চেষ্টা করবো তার সাথে কথা বলবার জন্য, তিনি যদিও খুব ব্যস্ত রয়েছেন। এই ফাঁকে আমরা একটু ভাই একটু এই ঘটনাটা শুধুমাত্র কি নারী কেন্দ্রিক, আপনার নাকি অন্য কোনো ইন্ধন আছে, আপনার কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত আমরা সুনিশ্চিতভাবে এর সঠিক কারণ জানি না, কিন্তু আমরা বলতে চাই প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যায় না। আমাদের মেধাবী শিক্ষার্থী যার মেধা এবং দক্ষতা পাশাপাশি মানবিকতার সম্পর্কে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে অবগত। এইরকম একটি ছেলেকে নৃশংসভাবে হত্যা করবে এটি আমরা কোনোভাবেই মেনে নেব না। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, না হলে আমাদের আন্দোলন চলবেই। আপনারা এই মুহূর্তে বংশাল থানার সামনে অবস্থান নিয়েছেন, আপনারা কি এটা বিচার কার্য শেষ না দ্রুতগতি না যদি না হয় তাহলে পরে আপনার কর্মসূচি কি নেবেন? আমরা জোরালোভাবে রাজপথে থাকবো বলেছি, যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার না করবে এবং আসামিকে বিচারের কাঠগড়ায় না দাঁড়া করবে আমরা কোনোভাবে আমাদের আন্দোলন সংগ্রাম থেকে পিছু হটবো না। আমরা নিয়মিত রাজপথে থাকবো এবং আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার পরেই কেবল আমরা যখন সুনিশ্চিত হবে, সুবিচার নিশ্চিত হবে, তখনই আমরা ঘরে ফিরে যাব। দর্শক, কথা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সদস্য সচিবের সাথে। তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত বিচার কার্য সুনিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। আপনারা দেখছেন এক পাশে পুরুষ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আর এক পাশে নারী শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। দেখছেন এই মুহূর্তে সরাসরি বংশাল থানার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আমরা ঠিক দূরে আমরা দেখছি এক পাশে আবার টায়ার জ্বালিয়ে এই অবস্থান কর্মসূচিকে সফল করার চেষ্টা করছে। দেখছেন এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বংশাল থানার সামনে প্রতিবাদ করছেন এবং তারা বিচার সুনিশ্চিত করেই তারা ঘরে ফিরতে চান। যেটি কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিবের সাথে ছাত্র দলে, তিনি এমনটি বলছিলেন। দেখছেন হাজার হাজার শিক্ষার্থীরা একত্রিত হয়েছে বংশাল থানার সামনে। আপনারা জেনেছেন যে আজ দুপুর 3টা থেকে 4টার মধ্যে এই ঘটনাটি ঘটে, তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় এসে জানতে পারেন যে টিউশনি বাসাতে জুবায়ের যে বাসায় পড়াতে গিয়েছিলেন সেই বাসায় তিনি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার পরবর্তীতে সেখানে শিক্ষক শিক্ষার্থী সকলে ছুটে যান এবং বিষয়টি সুনিশ্চিত করেন। তার গায়ে সে সময় একটি পরিসংখ্যান বিভাগের টি শার্ট পরিহিত ছিল এবং তার নাম সম্বলিত একটি টি শার্ট তখন পরা ছিল, যেটি সহজে সুনিশ্চিত করা গিয়েছিল। ঠিক দেখছেন বংশাল থানার সামনে অবস্থান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অবস্থান করছে এবং তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি নিরপেক্ষ বিচার দাবি করছেন এবং প্রশাসন যাতে এটিকে কোনোভাবে অন্যদিকে না নিয়ে যেতে পারে সেজন্য তারা আগে থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন।
তবে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে রাখি, যে নারী শিক্ষার্থীকে পড়াতে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ, সেই নারী শিক্ষার্থীকে কিছুক্ষণ আগেই পুলিশ আটক করেছেন এবং বাদবাকি যে দুজনের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখছেন যে ছেলে দুজন যারা হত্যার সাথে জড়িত সন্দেহ করা হচ্ছে তাদেরকে ধরবার জন্য পুলিশ এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত থাকা তথ্য মতে এখনো তাদেরকে আটক করা হয়েছে কিনা সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি, কিংবা থানা থেকে কিছু এখনো নিশ্চিত করেননি। আমরা দেখছি এক পাশে নারী শিক্ষার্থীরা এবং আরেক পাশে পুরুষ শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা স্লোগানে মুখরিত করছেন এবং এখানে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিবের সাথে এবং এখানে উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ শীর্ষস্থানীয় পর্যায়ের নেতারা। আমরা দেখছি কিছুটা দূরে বংশাল থানার ঠিক সামনে টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ করছেন। দেখছেন আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আরিফিন স্লোগান দিচ্ছেন এবং শিক্ষার্থীরা সেই একই সাথে মুখ মিলাচ্ছেন, কণ্ঠ মিলাচ্ছেন। তারা মূলত বিচারের দাবিতে বিচার চাই। আবিদ জুবায়েদ হত্যার বিচার চাই সহ বিভিন্ন স্লোগানে এখানে মুখরিত করছেন। তবে আমরা যেটি দেখছি যে বংশাল থানার পুলিশের সদস্যরা ঠিক উপর থেকে এটিকে অবজার্ভ করছে, তারা দূর থেকে কেউ ভিডিও নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেখছেন আপনাদেরকে আরেকটু সর্বশেষ আপডেট জানিয়ে রাখি যে নারী শিক্ষার্থীকে সন্দেহ করা হচ্ছে, যে নারী শিক্ষার্থী রয়েছে সেই নারী শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ নিয়ে গিয়েছে এবং আর যে দুজন সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে দুজন পালিয়ে যাচ্ছিলেন সেই দুজনকে অভিযান চালাচ্ছে পুলিশ আটক করবার জন্য।
আমরা দেখছি যে বংশাল থানার সামনে আবারও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে। আপনারা দেখছেন যে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করছেন এবং প্রশাসন যাতে দ্রুত এই হত্যা বিচার সুনিশ্চিত করতে পারে এবং সুষ্ঠু তদন্ত করতে পারে সেজন্য তারা বারবার দাবি তুলছেন এবং 24 ঘন্টার ভিতর সেই দাবি আদায় করে ছাড়বে এখানকার শিক্ষার্থীরা বলছেন। থানার সামনে এখন শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। দর্শক দেখছেন বংশাল থানার সামনে এখন নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সহ অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। শিক্ষার্থীর পাশাপাশি রাস্তায় যারা উৎসুক জনতা রয়েছে, ঘটনাটি যারা হয়তো এখনো জানিনি তারা অবজার্ভ করছেন। আপনাদেরকে একটু দেখাই যে ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব নারী শিক্ষার্থীদের মধ্যে ঠিক অন্য শিক্ষার্থীদের মতো বসেই এই প্রতিবাদ মিছিল করছেন। আপনারা দেখছেন যে রাকিবুল ইসলাম রাকিব শিক্ষার্থীদের সাথে রাজপথে বসে বিচার নিশ্চিতের দাবিতে মিছিল করছেন। শিক্ষার্থীরা একত্রিত হয়েছে এবং এখানে শুধুমাত্র রাকিবুল ইসলাম রাকিব না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। দেখছেন বংশাল থানার সামনে কিছুক্ষণ আগে বলছিলাম যে সেই নারী শিক্ষার্থীকে যাকে পড়াতেন জুবায়েদ, তাকে
জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এখনো আটক দেখানো হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের সর্বশেষ জানিয়েছিলাম। আপনারা দেখছেন ঠিক বংশাল থানার সামনে দুই পাশে টায়ার জ্বালিয়ে আপনারা দেখছেন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। দূরে যে ধোঁয়ার কুণ্ডলী, সেখানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে। দর্শক, সরাসরি আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম। ছাত্রদল নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা যে অনাকাঙ্ক্ষিত হত্যার যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা যে প্রতিবাদ করছে বংশাল থানার সামনে থেকে, সেখান থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। আমি ফেরদৌস সাগর। আপনারা যুক্ত ছিলেন সময়ের আলোর সাথে। আরো পরবর্তীতে সংবাদ আপডেট জানতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে সময়ের আলোর ফেসবুক পেজে।